একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভিডিওর অডিও খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। একজন ভিউয়ার একটা ভিডিওতে তখনই ক্লিক করবে যখন তার অডিও, ভিডিও কোয়ালিটি, থাম্বনেল এগুলো যদি ভালো হয়। যদি ভিডিওটি থাম্বনেল এবং ভিডিও ভালো হয়, অডিওটা যদি ভালো না হয়, তাহলে যতই ভিডিওটি ভালো হোক না কেন সে ভিউয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে স্কিপ করে চলে যাবে। কিন্তু যদি অডিওটা ভালো হয় এবং ভিডিওটা যদি লো হয়, মানে বলতে চাইছি যদি ভিডিওটা ধরুন 4K হয়, অডিওটা যদি একদম ভালো না হয়, তাহলে সে ভিউয়ারটি কোনোদিনই সে ভিডিওটিকে দেখবে না। কিন্তু যদি ভিডিওটা 1080p হয় এবং অডিওটা যদি একটু খুব ভালো স্টুডিওর মতো হয়, পরিষ্কার শোনা যায়, তাহলে অবশ্যই সেই ভিউয়ার্সটি আপনার ভিডিওটিকে অবশ্যই দেখে পাওয়া যাবে। তো বুঝতে পারছেন একটা অডিও ভিডিওতে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো তার জন্য অনেকে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে, তো তাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তারা অডিও এডিট না করে ডাইরেক্ট এডিট করে আবার ইউটিউবে পাবলিশ করে দেয়, যার ফলে যে নয়েজ আছে, কম্প্রেসিং আছে অডিওর, অনেক সময় সাউন্ড বাড়া কমা হয়, এগুলো হতে থাকে, যার ফলে ভিডিওটি প্রফেশনাল একদমই লাগে না, শুনতেও ভালো লাগে না। কোনো ভিউয়ার্সই ভিডিওর দিকে তাকাবে না, সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাবে। যত বড় ইউটিউবার হোক না কেন, দেখে থাকবেন যে তারা অবশ্যই তারা অডিওকে এডিট করে, কখনো তারা অডিওকে না এডিট করে ভিডিও পোস্ট করবে না ইউটিউবে। তো আমিও প্রথম যখন ভিডিও আপলোড করতাম, তো তখন আমি এত এডিটিং জানতাম না। পরে যখন আমি বুঝতে পেরেছি, রিয়েলাইজ হয়েছে, তারপর থেকে আমি অডিও এডিট করছি। তার আপনি প্রমাণ দেখতে পাবেন আমার যে ইউটিউব চ্যানেলে পাস্টে যে ভিডিওগুলো আছে, যেগুলো আমি 1-2 বছর আগে আপলোড করেছিলাম, সেগুলো অডিও কোয়ালিটি দিবেন, এবং যেগুলো রিসেন্টলি 2023-এ যেগুলো আপলোড করেছি, সেগুলোর অডিও কোয়ালিটি দেবেন, অনেক ডিফারেন্স পাবেন। তো সবাই এই ডিফারেন্সটা তৈরি করেছি আমার নিজের ক্রিয়েটিভিটি এবং এই অডিও এডিটিং সাহায্যে। আমি থাম্বনেলসে অনেকটা ইমপ্রুভ করেছি। এরপরে অনেকে অডিও এডিট করতে জানে, কারণ অডিও এডিটটা হয় খুব কঠিন। কিন্তু আমি যদি বলি একটা ফ্রি সফটওয়্যারের সাহায্যে মাত্র 5 মিনিটে আপনারা একটা ক্রিস্টাল ক্লিয়ার স্টুডিও লাইক সাউন্ড তৈরি করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, আমি এই ভিডিওটিতে অডাসিটি সফটওয়্যারটি ইউজ করব। এটি একটি ফ্রি সফটওয়্যার, আপনারা গুগল থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন প্রসেসটা আমি এক্ষুনি দেখাচ্ছি। পুরো প্রতিটি স্টেপ ভালো করে দেখবেন যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। তো বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এর ফার্স্ট আপনাদের ডাউনলোড করতে হবে অডাসিটি সফটওয়্যারটি। সে কী করে ডাউনলোড করবেন, প্রথমে চলে আসবেন গুগল ক্রোমে, এখানে জাস্ট গুগল লিখবো অডাসিটি ডাউনলোড। প্রথম ওয়েবসাইটে চলে আসবো, দেন এখানে উইন্ডোজ বলে উইন্ডোজে, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স। আমি উইন্ডোজে ডাউনলোড করতে উইন্ডোজে ক্লিক করবো। তারপরে 32 বিট না 64 বিট সেটা আমরা নিজে চেক করবেন। তো সেটা কীভাবে চেক করবেন, জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করুন, সেটিংসে চলে আসুন, সিস্টেমে চলে আসুন, অ্যাবাউট, দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম টাইম 64 বিট x64। তো আমার 64 বিট ডাউনলোড করবো। তো জাস্ট ডাউনলোড এক্সেতে ক্লিক করবো, দিয়ে ডাউনলোড করে নেবো। তো ওটা আমি করবো না, অলরেডি ডাউনলোড করা আছে। সিস্টেমে ক্লোজ করে দেবো, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, এরপর আমি একটা স্যাম্পল অডিও এখানে রেখেছি। তো অ্যাট ফার্স্ট আমি অডাসিটি সফটওয়্যারটিকে ওপেন করে নেবো। আমি লিখবো অডাসিটি, সফটওয়্যারটিকে ওপেন করে নেবো। ওপেন হয়ে গেছে। এরপর আমরা এখানে অডিও ফাইলটাকে ইম্পোর্ট করবো। তো তার জন্য প্রথমে চলে আসবো ফাইলে, দেন ওপেন, ডেস্কটপে যাব, আমার যে স্যাম্পল অডিওটা আছে ওটাকে আমি ওপেন করে নেবো। দেখতে পাচ্ছেন আমার এখানে ইম্পোর্ট হয়ে গেল অডিওটা। প্রথমে অডিওটাকে নর্মাল আনএডিটেড যে ভয়েসটা আছে সেটা আমি একবার প্লে করে শুনে দিচ্ছি। তো ভালো করে শুনুন। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা আমি আমার স্মার্টফোনে মাইক থেকে রেকর্ড করছি, কোনো মাইক আমি ইউজ করছি না, এবং এটা নন এডিটেড নয়। এরপরে আমি অডাসিটিতে গিয়ে এই সেম অডিওটাকে এডিট করে আপনাকে দেখাবো, তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন যে অডিওটা কত ক্লিয়ার হয়ে যায়। তখন আপনারা যে কোনো স্মার্টফোনের মাইক বা নর্মাল ইয়ারফোনের মাইক ইউজ করেও ভালো ভয়েস ওভার দিতে পারবেন ভিডিওতে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে যখন আমি ভিডিওটা প্লে করছিলাম, লেফট আর রাইট কোনোটা কিন্তু সমান নয়, লেফটটা বেশি রাইটটা কম।
তো এই জিনিসটাই বলছিলাম, যেটা বাম দিক ইয়ারফোনে বাম দিক ডান দিক ঠিক মতো কাজ করবে না, কোনোটায় বেশি কোনোটায় কম শোনাবে। তো এটা আমরা নর্মালাইজের মাধ্যমে ঠিক করে নেবো। তো দেখতে পাচ্ছি আমরা শুনে নিলাম পুরো অডিওটা। এরপর আমরা এটাকে এডিট করা স্টার্ট করব। তো প্রথমে আমাদের অডিওটিতে কোনখানে গ্যাপ আছে, মানে যেখানে আপনাকে কোনো ভয়েস মানে কথা বলেনি, সে পার্টটাকে দেখে নিতে হবে। তো যদি আপনারা দেখতে না পাচ্ছেন, তো এখানে জাস্ট একটু জুম করে নেবেন, জুম করবো। দেন দেখতে পাচ্ছেন এখানে একটু গ্যাপ আছে, বা প্রথম দিকে যদি দেখেন তাহলে প্রথমে একটু গ্যাপ আছে অনেকটা, দেখতে পাচ্ছেন। তো গ্যাপটা আসলে নয়েজটাকে ডিটেক্ট করতে সাহায্য করবে। তো তার জন্য আমি ডিটেক্ট করার জন্য এটা করছি, জাস্ট যেখানে ফাঁকা, যেখানে তোমার দেখবেন ওয়েভ লেন্থ না থাকে সাউন্ডে, সেই জায়গাটাকে পুরো সিলেক্ট করে নেবো এরকম করে মাউসের সাহায্যে। তারপরে চলে আসবো ইফেক্টে, দেন নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখান থেকে চলে আসবো নয়েজ রিডাকশন, এখানে প্রথমে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করে দেবো। তো এটা ডিটেক্ট করে দিয়েছি। এবারে কন্ট্রোলের মাধ্যমে পুরো অডিওটাকে সিলেক্ট করে নেবো, আবার যাবো ইফেক্টে, নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, নয়েজ রিডাকশন, এই রিডিউসে থাকবে, ওকে করে দেবো। তো এটা হয়ে গেল, নয়েজ রিডাকশন অ্যাপ্লাই হয়ে গেল। যদি তারপরেও দেখতে পাচ্ছেন যে অডিওটাতে নয়েজ রয়েছে, তো সেম প্রসেসটা আমরা কন্ট্রোলে করে পুরো অডিওটা সিলেক্ট করে ইফেক্টে গিয়ে নয়েজ রিমুভালে গিয়ে নয়েজ রিডাকশন অ্যান্ড দেন ওকে করে দেবেন। কিন্তু আমি করবো না, আমি একবার করেছি। এরপরে নেক্সট কাজটা আমি আরও কয়েকটা স্টেপ আছে যেগুলি আমাদের করতে হবে। তারপর আমরা চলে আসবো ইফেক্টে, দেন ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার্স, ফিল্টার কার্ভ ইকুয়ালাইজার, প্রেজেন্ট অ্যান্ড সেটিংস, ফ্যাক্টরি প্রিসেটস, তারপর করবো বেস বুস্ট, দেন অ্যাপ্লাই, হয়ে গেল। এবারে আমরা কন্ট্রোলে করে যেন পুরো অডিওটা সিলেক্ট থাকে, কখনোই কিন্তু ডিসিলেক্ট করবে না, কন্ট্রোলে করে সবসময় সিলেক্ট লাগবে। আবার যাবো ইফেক্টে, ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার্স, ফিল্টার কার্ভ ইকুয়ালাইজার, প্রিসেট অ্যান্ড সেটিংস, ফ্যাক্টরি রিসেট, চলে আসবো ট্রেবল বুস্ট, অ্যাপ্লাই, হয়ে গেল। এবারে আমরা আবার যাবো ইফেক্টে, ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার্স, ফিল্টার কার্ভ ইকুয়ালাইজার, প্রিসেট অ্যান্ড সেটিংস, ফ্যাক্টরি প্রিসেট, লো রোল আপ ফর স্পিচ দিয়ে অ্যাপ্লাই করে দেবো, হয়ে গেল। এরপরে আমরা এটাকে কম্প্রেসার দিয়ে সঠিক করব। তো কম্প্রেসার দেবো জন্য যাবো ইফেক্টে, ভয়েস অ্যান্ড কম্প্রেশন, কম্প্রেসার, অ্যাপ্লাই, হয়ে গেল। আবার যাব ইফেক্টে, ভলিউম অ্যান্ড কম্প্রেশন, নর্মালাইজ, অ্যাপ্লাই, ব্যাস আমাদের অডিও এডিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অডিওটাকে এক্সপোর্ট করব। কোথায় যাবো, ফাইলে, দেন এক্সপোর্ট, আমি MP3টা এক্সপোর্ট করব, ডেস্কটপ করব, এটাকে স্যাম্পল অডিও দেখছি, এডিট, সেভ করে দেবো, ওকে করে দেবো, হয়ে গেল। এরপর আমি এডিট যে ভয়েসটা আছে এটা প্লে করে দেখাচ্ছি। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা আমি আমার স্মার্টফোনে মাইক থেকে রেকর্ড করছি, কোনো মাইক আমি ইউজ করছি না, এবং এটা নন এডিটেড নয়। এরপরে আমি অডাসিটিতে গিয়ে এই সেম অডিওটাকে এডিট করে আপনাকে দেখাবো, তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন যে অডিওটা কত ক্লিয়ার হয়ে যায়। তখন আপনারা যে কোনো স্মার্টফোনের মাইক বা নর্মাল ইয়ারফোনের মাইক ইউজ করেও ভালো ভয়েস ওভার দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অডিওটা কত ক্রিস্টাল ক্লিয়ার এবং প্রফেশনাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাত্র কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে কত সুন্দর একটা অডিও এডিট করে আপনি তৈরি করে নিলেন। এবার এই অডিওটাকে আমরা ভিডিওতে ইউজ করুন, আমি গ্যারান্টি দিলাম অডিও কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ও ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি ইন্দ্রজিৎ, গুড বাই।